যে আল্লাহ রসুলকে বলতেছে, বন্ধু আমার নাম হইল আল্লাহ, আপনার নাম হইল মোহাম্মদ। আল্লাহ অক্ষর, আল্লাহ নামটা লিখতে গেলে আলিফ লাম লাম হা, আল্লাহ 4টা অক্ষরের প্রয়োজন হয়। মোহাম্মদ নামটা লিখতে গেলেও 4টা অক্ষরের প্রয়োজন হয়। মিম হা মিম দাল মোহাম্মদ। দেখেন ভাই, আল্লাহ তার বন্ধুরে নিয়ে একটা কালিমা বানাইছে যে বন্ধু আমার নাম আল্লাহ, আপনার নাম মোহাম্মদ। আল্লাহ লিখতে গেলে 4টা অক্ষরের প্রয়োজন হয়। আপনার নাম মোহাম্মদ, মোহাম্মদ লিখতে গেলে বন্ধু 4টা অক্ষরের প্রয়োজন হয়। বন্ধু আমার নামের মধ্যে কোনো নুক্তা নাই, বন্ধু আপনার নামের মধ্যেও কোনো নুক্তা নাই। আসেন বন্ধু দুইজনে মিলে একটা কালিমা মিলাই, কালিমা বানাই। কি কালিমা বানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন যে হে দুনিয়ার মানুষ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আমি আল্লাহর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হইল আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন। ভাই আপনি দেখেন নবীজির কেমনে নিয়ে কালিমাটা বানাইছে যে বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আমি আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হইল আপনি। কালিমাটা কত সুন্দর করে সাজাইছে না? যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে বাজান 12টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? একটু জুড়ে আওয়াজ, একটু জুড়ে বললে ভিতর থেকে আপনার কথা আসে। কয়টা অক্ষর লাগে ভাই? 12টা অক্ষর লাগে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। দেখেন কালিমাটা কত সুন্দর করে আল্লাহ সাজাইছে। তো আল্লাহ বলতেছে বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আজকে বাড়িতে গিয়ে কালিমাটার অক্ষর বিনাইবে, কালিমার মধ্যে 12 আর 12 কত? 24টে। অর্ধেক হইল আল্লাহ আর অর্ধেক হইল আমাদের নবী। এই নবী ভাই দ্বীনের দাওয়াত দিছিলেন, ইল্লাল্লাহর দাওয়াত দিছিলেন, ইসলামের দাওয়াত দিছিলেন। নবী ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কাজ করার কারণে নবীর উপর বিভিন্ন ভাবে টর্চারিং শুরু করে দিছে। নবীর কি অন্যায় ছিল? নবীর একটাই অন্যায় ছিল যে নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষ আপনারা তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় আমি নবী। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীর উপরে তো টর্চারিং হয়েছিল ভাই। আর আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা ভাই সেই নবীর উম্মত। সমস্ত নবীরা আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ নবী হইতে চাই না, আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত বানায় পাঠাই দেন। আর আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই কইরা বিনা দরখাস্ত সেই নবীর উম্মত বানায় পাঠাইছে। শুধু উম্মত বানায় পাঠাইছে, শুধু না উম্মত বানায় পাঠায়নি, বরং আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েও পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। ভাই দেন আমাদের তো সোনালী কম, চান কুরাইল্লা মার্কা আমাদের কম, হায়াত কম হইতে। যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম ভাই সময় কম, আমরা 2টা আলোচনা করব। একটা হইলো আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন ইব্রাহিম ভাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা আলোচনা। নাম্বার 2 হইলো রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে আবু জাহেলের মতন একটা সন্ত্রাসী, আবু জাহেলের মতো কুখ্যাত একটা ডাকাত রসুলের যখন সেজদায় যাইতেন উটের নারী ভরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে আইনা রেখে দিতেন, নাউজুবিল্লাহ বলতেন না? এই রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ভাই রসুলকে মক্কা থেকে চলে যেতে হচ্ছে। রসুল বলছিলেন আমি মক্কা ছাড়তে মন চাই, আমার জন্মভূমি ছাড়তে মন চাই না, আমার দাদার বাড়ি এই জায়গায়, আমার নানার বাড়ি এই জায়গায়, আমার শ্বশুর বাড়ি এই জায়গায়, আমার জন্ম মক্কায়, মক্কা থেকে আমি যাইতে মন চাই না,
কিন্তু কাফেররা ষড়যন্ত্র করছে আমারে হত্যা করে বলে। এই কারণে আল্লাহ সংবাদ দিচ্ছে জিব্রাইলের, জিব্রাইল আপনি আমার বন্ধুকে বলেন যে মক্কা তৈয়া মদিনা হিজরত করার, নাহলে আমার বন্ধু থেকে এই কাফেররা হত্যা করে বলে। এই হলো এক আলোচনা। ভাই আমাদের যুগে অনেক আকাবির আস্থা আছে। দেখেন ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, হ্যাঁ, তিনি এমন একটা বুজুর্গ। দেখেন ভাই তিনি ছোটবেলা তার মা শিখাইছে। ভাই মার গুণে সন্তান মানুষ। আপনার বিবিটা যদি ভাই ভালো থাকে, কারণ ভাই আপনার জন্য উচিত ছিল যখন আপনি বিবাহ করছেন তখন একটা নেককার মহিলা বিবাহ, তখন দেখার প্রয়োজন ছিল যে আপনার বিবিতে কোরআনটা পড়তে পারে কি। আপনার ছেলের বিবাহ করাইতে চান, মেয়েটা কালো হোক সমস্যা নেই, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে, মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কি চান না যে আমার ছেলের বউটা প্রতিদিন ফজরের নামাজের আগ মুহূর্তে আমার রাইকা তুলে, আমার ছেলের বউটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের কারণে এই ঘরের মধ্যে যত ফাসাদ ফিতনা সব আল্লাহ দূর করে দিবে, সুবহানাল্লাহ বলে। ভাই আপনার বিবিটা যদি নেককার হয়, আপনার ছেলের বউটা যদি কিছু শিক্ষিত হয়, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে। প্রাথমিক শিক্ষাটা আপনার হ্যাঁ বিবির মাধ্যমে শিখাইতে পারে। তো ভাই আমি বলতেছিলাম যে মার গুণে সন্তান হয়। দেখেন আপনার বিবিটা যদি ভালো হয়, দেখবেন আপনার সন্তানটাও ভালো হবে। তো ভাই